বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই ও বোনেরা আমার এই প্রোগ্রাম দেখছেন, শুনছেন, উপভোগ করছেন। আমি মেহরিমা ওভারসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক, অনেক প্রীতি এবং শুভেচ্ছা। দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ সম্মান দুটি পাবেন, এই স্লোগানকে সাথে নিয়ে যখন মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশের কর্মসংস্থানের বাজারগুলো তথ্যভিত্তিক তথ্য প্রয়োজন হয়, তখন আমি হাজির হই। নতুন নতুন দেশের যে বাজারটি শ্রমবাজার ওপেন হয়, যে বাজারটি বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অনুমোদন দেয়, সেই বাজার নিয়ে শুধুমাত্র আমরা তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকি। তার ধারাবাহিকতায় আমরা বিগত সময়ে অর্থাৎ কুয়েতে আমরা প্রচুর কর্মী প্রেরণ করেছি। বিগত ১০ হতে ১৫ বছর আগে, অর্থাৎ আজ থেকে প্রায় ১৫-১৬ বছর আগে আমার জীবনের সবচাইতে রেকর্ডপূর্ণ কর্মী পাঠিয়েছি আমি সৌদি আরবের পরে কুয়েতে, যেগুলো ছিল ম্যাক্সিমামে বিভিন্ন থানা, অফিস, মসজিদ, মাদ্রাসা, সুপারমার্কেট, ওয়্যারহাউস, ড্রাইভার থেকে শুরু করে, রুট ক্লিনার থেকে শুরু করে, গার্ডেনার থেকে শুরু করে আমরা প্রচুর কর্মী প্রেরণ করেছি সৌদি আরবের ডানা, আলাব্রাস, নিব্রাস, ওয়াল আল নসিব, প্যানাসোনিস, এই ধরনের কোম্পানিতে আমরা নিয়মিত প্রফেশনালভাবে কর্মী প্রেরণ করেছি এবং কুয়েতের বাজারে এখনও আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে মিনিমাম ৫ থেকে ৬ হাজার কর্মী কর্মরত অবস্থায় আছে। তাই কুয়েতের বাজারটি দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এবং কুয়েতের বাজারটি অ্যাভেলেবেল কোঠা চালু না হওয়ার কারণে কাজটি করিনি এবং বিগত ১ মাস যাবৎ কুয়েতের বিভিন্ন কোম্পানির সাথে আবার নতুন করে যখন কুয়েতের বাজারটি এখন চালু হলো, কমিউনিকেট শুরু করেছি এবং কুয়েতের বাজারের ৩টি কোম্পানির একসাথে ডিমান্ড জব আমাদের কাছে এসে পৌঁছেছে। তারই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে তথ্যভিত্তিক তথ্য দিচ্ছি এবং আগামী ২-১ দিনের মধ্যেই আমরা পুরোদমে আমাদের যে মূল জনশক্তি রপ্তানির স্রোতধারা, অর্থাৎ আমাদের যে মূল স্রোত মধ্যপ্রাচ্য, কারণ আমি ইউরোপ নিয়ে ইদানিং বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত হওয়ার কারণে আমার মধ্যপ্রাচ্যগ্রামী প্রবাসী ভাইদের যেন সময় দিতে পারছি না, নতুন নতুন বাজার নিয়ে আপডেট দিতে পারছি না। প্রকৃতপক্ষে সবচাইতে বেস্ট বাজার, যেমন আমি সবসময় বলি, সৌদি আরবের বাজার, কুয়েতের বাজার, দুবাইয়ের বাজার। আসলে এই দেশগুলোতে আমি চাইলেই একটা কর্মীকে তার মন এবং মনের শখগুলো ১ থেকে ১.৫ মাস, ২ মাস, ৩ মাসের মধ্যে পূরণ করতে পারি এবং একটি কর্মী আমার কাছে আসার মাত্রই তার চাহিদা অনুযায়ী তার ভিসাটা দিতে পারি। দিন শেষে সে আমাকে যেমন সম্মান করে, স্যালুট করে, ঠিক দিন শেষে কর্মীটি সেখানে গিয়ে কথা কাজের সাথে যখন শতভাগ মিল হয়, কর্মীটি আমাদের জন্য দোয়া করে। আমরা আসলে ওভাবেই কাজে অভ্যস্ত ছিলাম। ইদানিং আমরা ইউরোপে অনেক কর্মী প্রেরণ করছি, কিন্তু প্রেরণ করতে গিয়ে যে দীর্ঘ সময় হতাশা এবং কর্মীর সাথে ১-১.৫ বছর কমিউনিকেট থাকা, এটা আমাদের কাছে যেমন, আমার কাছে যেন এটা মনে হচ্ছে ইদানিং একটা বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, প্রিয় বিদেশগামী প্রবাসী, ৩টে কোম্পানির আপডেটই দিচ্ছি। নাম্বার 1, যে কোম্পানিটি কুয়েতে খুবই বিখ্যাত একটি কোম্পানি, ব্রোশ ইন্টারন্যাশনাল একটি কোম্পানি, যে কোম্পানিটির ম্যাক্সিমাম কাজই হচ্ছে তাদের থানা, অর্থাৎ এখানে সেন্ট্রাল জেল এবং থানা, যে লোকাল বিভিন্ন থানাগুলো আছে, সেখানে কর্মীরা থানা ক্লিনার হিসেবে কর্মীরা সেখানে কাজ করবেন এবং সেখানে একজন কর্মীর বেসিক স্যালারি হয়ে থাকে 75 কেডি, অর্থাৎ ৭৫ কুয়েতি দিনার। এটা তার বেসিক স্যালারি। ডিউটি ৮ ঘন্টা। ৮ ঘন্টার পরে কর্মী কাজ করার পর তার মূল বেতনের ১.৫ গুণ তার সাথে ওই ৭৫ কেডির সাথে সংযুক্ত হয় এবং এখানে শুধুমাত্র যারা থানা ক্লিনারে যেতে চান তারা আবেদন করতে পারবেন এবং এটা ব্রুশ ইন্টারন্যাশনাল কোম্পানিতে যে কেউ আবেদন করতে পারেন এবং এগুলো এই কুয়েতের এই ধরনের কোম্পানিতে আমি আপনাদেরকে বলেই দিই, বর্তমানে মধ্যপ্রাচ্যে যতগুলো, অর্থাৎ সারা পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে, সবচেয়ে দামি দিনার হচ্ছে কুয়েতি দিনার। তো দামি মুদ্রা পৃথিবীর আর কোনো দেশে আছে বলে আমার মনে হয় না। সেই ক্ষেত্রে আপনি সেখানে ৭৫ কেডি, অর্থাৎ ৭৫ কুয়েতি দিনার আপনি স্যালারি পাবেন। সেই ক্ষেত্রে ব্রুশ ইন্টারন্যাশনাল কোম্পানিতে আপনি আবেদন করতে পারেন। আমাদের কাছে এই মুহূর্তে আরও আছে আরেকটি কোম্পানি, যেটি সাফা ইন্টারন্যাশনাল নামে ওখানে পরিচিত এবং এই কোম্পানিতেও যারা যাবেন, এই কোম্পানির ম্যাক্সিমাম যারা কর্মী হিসেবে ওখানে যাবেন, এগুলো ম্যাক্সিমাম কর্মী হচ্ছে সেখানে ফায়ার সার্ভিস, অর্থাৎ সার্ভিসে প্রচুর কর্মী লাগে, ক্লিনার থেকে শুরু করে। সেখানে বেসিক স্যালারিও ৭৫ হয়ে থাকে। তবে আমি একটি বিষয় আপনাদেরকে বলে দেই যে বর্তমানে আমরা কুয়েতের বাজারে টাকা ট্রান্সফার করতে আমাদের ৪১০ টাকা গুনতে হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এটি ব্যাংক রেট কিন্তু ৩৯৫ থেকে আপনার ৯৮ পর্যন্ত আপ ডাউন করে। এটাও একটু মাথায় রেখে নেবেন। তো সেই ক্ষেত্রে যারা ফায়ার সার্ভিসের স্টেশনগুলোতে যেতে চান তারা অবশ্যই সাফা ইন্টারন্যাশনাল
কোম্পানিতে আবেদন করতে পারেন এবং তার বেসিক স্যালারিও সেম এবং মূল বেতনের সাথে এদের গুণ সংযুক্ত হয়। আরেকটি কোম্পানি যেমন আছে, এটা ম্যাজিক ল্যান্ড কোম্পানি। এই কোম্পানিটি ম্যাক্সিমামই আর্মিদের কন্ট্রাক্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এবং এগুলো বিভিন্ন আর্মি ক্যান্টনমেন্টগুলোতে কর্মীগুলো কাজ করে থাকে এবং এদের বেতন ৭৫ কেডি এবং তারা সেখানে এই কর্মীগুলো যারা আবেদন করবেন তারা সকলেই ভালো থাকবেন এবং আশা করি যারা এই মুহূর্তে কুয়েতে যাবেন, মধ্যপ্রাচ্যের বাজার মধ্যে নাম্বার ওয়ান স্যালারি, বেস্ট ওয়ান কোম্পানি এবং সকলেই সেখানে ভালো থাকবেন। প্রিয় বিদেশগামী প্রবাসী, কুয়েতে তথ্যভিত্তিক তথ্য আমার কাছে ছিল, আমাকে দিয়ে যেতে হবে এটাই জরুরি নয়। আপনি যাকে খুশি তাকে দিয়ে যাবেন, যাওয়ার আগে অবশ্যই বৈধ একটি রিক্রুটিং এজেন্সিতে যাবেন এবং বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিএমইটি ম্যান পাওয়ার করে সঠিক পদ্ধতিতে সঠিক কন্ট্রাক্ট ফাইলের মাধ্যমে সঠিক নিয়মের মধ্যে যাবেন, তাহলে আপনার যাওয়াটা হবে সার্থক এবং সফল। এই তথ্যভিত্তিক তথ্যটি ছিল আজকের কুয়েতের বাজার নিয়ে। আমি ধারাবাহিকভাবে এখন প্রতিনিয়ত কুয়েতের কোনো না কোনো কোম্পানি, কোনো না কোনো বিষয় নিয়ে আমি আপডেট নিয়ে প্রায় হাজির হব, যেহেতু সৌদির পরে কুয়েতের বাজারটি আমার কাছে সবচাইতে মূল্যবান এবং সবচাইতে সফল একটি বাজার। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার কোনো নতুন তথ্যভিত্তিক তথ্য নিয়ে হাজির হব আমি আপনাদের মাঝে। ধন্যবাদ।